নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আলু মটরশুঁটির ভাজি খেতে খুব ভালো লাগে, তাই ভিডিওটা শেয়ার করলাম। মটরশুঁটিটা আমি ভালো করে ছিলে নিয়েছি। অন্তরা অঙ্কিতা আমাকে হেল্প করেছিল ছোলার সময়। আর এইভাবে করে মটরশুঁটিটা কিন্তু আমি ফ্রোজেন করেও রাখতে পারি, আর দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ভালো থাকে আর খেতেও খুব ভালো লাগে। এর জন্য আমি আলুটা ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, যেহেতু নতুন আলুতে পানি থাকে। এরকম ভাজির জন্য পেঁয়াজটা একটু বেশি নিতে হয়। আমার কাছে শুকনা মরিচ ছিল না, শুকনা মরিচ সম্বার দিলে সেন্টটা আর একটু ভালো আসে। আমি পেঁয়াজগুলি দিয়ে একটু সময় নিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। চুলার আঁচটা একটু লো হিটে রাখবো, কারণ বেশি হিটে রাখলে পেঁয়াজটা পুড়ে যায় আর দেখতে সুন্দর লাগে না। যখন পেঁয়াজটা আমার মনে হয় ভাজি ভাজি হয়ে গেছে, এরকম পর্যায়ে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিব। আলুটাতে যেন পানি না থাকে, একদম চিপে নিতে হবে হাত দিয়ে, তাইলে ভাজিটাতে আলুটা মজবে না, মানে ভেঙে ভেঙে যাবে না। আলুটা হালকা নাড়াচাড়া করে ভেজে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি আলুটা আরেকটু ভেজে নেব। হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসে। আমি এভাবে করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঠিক এরকম করে আমি কয়েকবার ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে আলুটা নাড়াচাড়া করে নিয়েছি। তাছাড়া আলুটা নিচের দিকে লেগে যাবে। এ ধরনের ভাজিতে একটু তেলটা বেশি দিতে হয়, তাহলে ভাজিটা খেতেও খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় ভাজিটা মোটামুটি হয়ে গেছে, নিচে দিয়ে একটু লেগে গেছে। আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিলাম। প্রায় সময় দেখা যায় আলু ভাজি করতে গেলে আলুটা কিন্তু ভেঙে যায়, আর যদি আমরা প্রথমেই লবণ না দিয়ে আলুটা হালকা ভাজার পরে যদি আমরা লবণটা দিই, তবে কিন্তু আলুটা আর ভাজবে না। আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এ পর্যায়ে মটরশুঁটিটা দিয়ে দিলাম। অনেকেই মটরশুঁটিটা আগে দিয়ে থাকে। মটরশুঁটিটা আগে দিলে মটরশুঁটিটা মোটামুটি চিপটা লেগে যায়, আর এটা খেতে ভালো লাগে না। এই জন্য আমরা মটরশুঁটিটা পরে দিই, যেন মটরশুঁটিটা ঠিক গোটা গোটাই থাকে আর সিদ্ধ হয়ে যায়। মটরশুঁটিটা তবে খেতে ভালো লাগে। আমার ভাজিটা তৈরি হয়ে গেছে। এরকম পর্যায়ে আমি নামিয়ে নেব। এ ধরনের ভাজি গরম ডাল ভাত দিয়ে মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি কিছুটা চিলি ফ্লেক্স ছিল, চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।